আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো কিভাবে জামাই পিঠা বানাতে হয়। এখানে আমি প্রথমে দুটো ডিম নিয়েছি। ডিম দুটো আমি ভালো করে এখানে করে নেব, ফেটিয়ে নেব। এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি। আমি এই চামচের 1 চামচ লবণ নিয়েছি। এখন আমি ভালো করে চিনিটা ফেটিয়ে নেব। দেখুন আমি ডিম আর চিনি আর লবণ ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে গুঁড়ি দিয়ে দিব। এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি। আমি এই কাপে 3 কাপ চালের গুঁড়ি দিয়েছি। আর এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। আমরা বাড়িতে যে রুটি বানাই যে আটা দিয়ে, সে আটা হলেও হবে। এখন আমি এখানে পানি দিয়ে মিশিয়ে নিব ভালো করে। অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। একেবারে বেশি পানি দেয়া যাবে না, তাহলে বেশি হয়ে যাবে। দেখুন আমার ভালো করে মিশানো হয়ে গিয়েছে। আপনারা যেভাবে তেলের পিঠা বানান তার থেকে একটু পাতলা করে গুলিয়ে নিতে হবে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হলে তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। দেখুন আমার তেল গরম হয়ে গেছে এবং আমি ছাঁচটাও গরম করে নিয়েছি। এই ছাঁচ এখন আমি এর আটার ভিতরে ভালো করে ডুবিয়ে নিব। একদম উপরে ডুবানো যাবে না। কড়াইতে দিয়ে একটু পরেই এরকম করে ঝাঁকা দিলে আপনারা দেখুন কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। দেখুন এটাকে এরকম করে ঝাঁকা দিছি, কত সুন্দর ছাড়িয়ে গেছে। এটা তেলের ভিতরেই রেখে দিতে হবে। ছাঁচ যদি আপনারা উঠায় উপরে রাখেন তাহলে এটা লেগে যাবে। প্রতিবার পিঠে ছাড়ানোর পরে এটা তেলে রেখে দিতে হবে। এটা যদি আপনার ফ্রাই প্যানে বানান তাহলে আরও সুন্দর হবে, যেহেতু ওটা বড় হবে এই ছাঁচটা রাখতে সুন্দর হবে। দেখুন আমার কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে।
এভাবে তেলটা সেঁকে নিতে হবে। এটাকে আবার আমি আরেকটা বানিয়ে দেখালাম। দেখুন ছাঁকিয়ে দিলে কত সুন্দর ছেড়ে যায়। দেখুন আমি আরেকটা বানিয়ে দেখালাম, কত সুন্দর হয়েছে। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, শব্দ শুনছেন কত সুন্দর মচমচে হয়েছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। বাজার থেকে না কিনে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অল্প খরচে আপনাদের অতিরিক্ত হবে, অনেকগুলো হবে অল্প খরচে। দেখুন কত। আমাদের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।